জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৩ দিন বাকি। আমি এখন অবস্থান করছি নওগাঁ ১ আসন। নওগাঁ ১ আসন পোরশা, সাপাহার ও নিয়ামতপুর নিয়ে গঠিত। এখন আমি অবস্থান করছি নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের গাঙ্গর বাজারে। আমরা এখন কথা বলবো নওগাঁ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব মোস্তাফিজুর রহমানের সাথে। আমরা জানার চেষ্টা করব যে শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় আপনি কেমন সাড়া পাচ্ছেন আর জয়ের বিষয়ে কতটুকু আপনি আশাবাদী। বিসমিল্লাহির রহমানির রহিম। এশিয়ান টিভির সাংবাদিক সহ সকল কলাকৌশলীকে ধন্যবাদ। তারপরে আমি নওগাঁ ১ নিয়ামতপুর পোরশা সাপাহারের সর্বস্তরের জনগণকে আমি প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন এবং মুসলমান ভাই বোনদের জন্য সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সনাতন ধর্মাবলম্বী ভাই এবং আদিবাসী অন্যান্য সম্প্রদায়ের সকল ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আদাব। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি, শহীদ জিয়ার কথা সারা দেশের মানুষের হৃদয়ে আছে। তারপরে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার দায়িত্ব নিয়ে এই দলকে এগিয়ে নিয়েছেন এবং দল মানুষের সেবা করার সুযোগ পেয়েছে। তিনি একজন সফল প্রধানমন্ত্রী। আজকে আমাদের 18 কোটি মানুষের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তিনি দলের নেতৃত্বে আছেন, দায়িত্ব নিয়েছেন। আজকে সারা দেশে শুধু নওগাঁ ১-এ যে গণজোয়ার শুধু নয়, সারা বাংলাদেশে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। সাধারণ মানুষের মুখে, বাড়ি বাড়ি মা বোনদের মুখে, সবার মুখে একই কথা, ধানের শীষ ছাড়া অন্য তারা কিছু চিনে না। কারণ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দেশবাসীর সামনে দেশ গড়ার যে কর্মপরিকল্পনা তিনি দিয়েছেন, এই কর্মপরিকল্পনা প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, ইমাম মুয়াজ্জিম সাহেবদের জন্য সম্মানী ভাতা এবং মন্দিরের পুরোহিত, ঠাকুরমশাই এবং গির্জার ফাদারদের জন্য সম্মানী ভাতা এবং স্বাস্থ্যনীতি, স্বাস্থ্য কার্ড, প্রত্যেকটি যে দেশ গড়ার পরিকল্পনা দিয়েছে, এটা সাধারণ মানুষের মুখে তারা হৃদয়ে ধারণ করেছে। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে এই দেশ গড়ার পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন হয়, বাংলাদেশ হবে সুখী একটা সমৃদ্ধশালী বাংলাদেশ, মানবিক বাংলাদেশ হবে। সেই সঙ্গে সঙ্গে আপনারা জানেন 29শে জানুয়ারি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে নওগাঁর জনসভায় তিনি ঘোষণা দিয়েছেন। এর আগে আপনারা জানেন যে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের কৃষকের যে ঋণ থেকে মুক্ত করার জন্য 5,000 টাকা কৃষি ঋণ মকুব করে দিয়েছিলেন। তিনি 29 তারিখের জনসভায় ঘোষণা দিয়েছেন বিএনপি যদি দেশ সেবার সুযোগ পায় তাহলে কৃষকদের কথা চিন্তা করে কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করা হবে। আচ্ছা, নওগাঁ ১ আসনের 3টি উপজেলায় বিভিন্ন জায়গায় আপনি গিয়েছেন গণসংযোগে, পথে ঘাটে, গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেছেন। তো কতটুকু আপনি আশাবাদী? আমি পথে ঘাটে প্রান্তরে 3 উপজেলার প্রতিটি জনপদে, প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে মানুষের মধ্যে গণমানুষের যে সাড়া আছে, সেই সাড়া আল্লাহর রহমতে, এই সাড়া আমাদের আল্লাহ যদি রহমত এবং সাহায্য নিয়ে আমরা এবং জনগণের দোয়া সমর্থনে বলতে পারি জয়ের। এবং আমাদের বিএনপির হাজার হাজার নেতাকর্মী তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং ফলে আমরা বলতে পারি যে আমরা এই নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হওয়া শতভাগ আশাবাদী এবং সারা বাংলাদেশ নিয়ে ধানের শীষ বিজয়ী হয়ে আল্লাহর রহমতে মানুষের, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের সেবা করার সুযোগ পাবে ইনশাল্লাহ। এবং আমি মনে করি খেটে খাটা মেহনতি মানুষের কথা বলার জন্য সংসদে মোস্তাফিজুর রহমানকে পাঠাতে পারবে ইনশাল্লাহ। এবং এই ধানের শীষ প্রতীক এখানে নওগাঁ ১ আসন জয় হবে। আশেপাশে যেমন মোটরসাইকেল স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, দাড়িপাল্লা রয়েছেন, হাত পাকা রয়েছেন, এই ধানের শীষের আশেপাশে কেউ থাকবে না। আল্লাহ যদি সহায় থেকে ইনশাল্লাহ এই ধানের জয়ের মালা ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান করবে। 43-1 নিয়ামতপুর পোরশা সাপাহারে ধানের শীষের কোনো বিকল্প নাই। রাস্তাঘাটে, মাঠে, হাটে, ঘাটে যেখানেই বলেন না কেন ধানের শীষ ছাড়া কোনো বিকল্প নেই। এখানে যেই শক্তি আসুক না কেন ধানের শীষ এখানে অবশ্যই জয় হবে বলে আমি আমার আশা ব্যক্ত করি। আপনারা জানেন নিয়ামতপুর নওগাঁ 46-1 জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ধানের শীষের মনোনীত প্রার্থী। তিনি অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ। তিনি আমরা প্রতিটা বাড়ি বাড়ি
এবং ঘরে ঘরে দোকানে চায়ের স্টলে সকল জায়গায় প্রতিটা মানুষের কাছে আমরা যাচ্ছি, বিপুলভাবে খুব সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে এই নিয়ামতপুর পোরশা সাপাহারে বিপুল ভোটে জয় লাভ করব আমরা।